ইউতিকুম কিফলাইন মির রাহমাতি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামসুনা বিহি। তখন একজন যুবক আল্লাহর প্রতি ইয়াকিন আনবে, আল্লাহর ভয়কে নিজের অন্তরে নিয়ে আসবে, রাসূলের কথাগুলোকে মান্যতা দিবে, আল্লাহর নবীর প্রতি পূর্ণ বিশ্বাস রাখবে, ইসলামকে তার মনোনীত ধর্ম বলে মেনে নিবে, যে ধর্মকে আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পক্ষে আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ওই ইসলামকে একজন যুবক বুকের মধ্যে টেনে নিবে, ওই ইসলামকে মনের মধ্যে টেনে নিবে, আর এই কথা বলবে ইসলামের মধ্যে কামিয়াবি আছে, পার্টির নেতার মধ্যে কামিয়াবি নেই, রাজনীতির মধ্যে কামিয়াবি নেই, ধর্মনীতির মধ্যে কামিয়াবি নেই। কামিয়াবি যদি থাকে ইসলামের মধ্যে আছে। তাবলীগ করেন, ফুরফুরা করেন, বেরেলি করেন, আজানগাছি করেন, যদি ইসলামকে গুরুত্ব না দেন, নিজের দলকে বাড়াবো, আমি পীর সাহেব এসেছি আমার পীর ভক্ত বাড়াবো, আহলে হাদিস বলবে কোরআন সুন্নাহ পার্টিকে বাড়াবো, তাবলীগ वाला বলবে তাবলীগকে বাড়াবো। শুনে নাও মুসলমান, তুমি কামিয়াব হবে না, তুমি কামিয়াব হবে না। সুতরাং কামিয়াব হওয়ার জন্য তোমাকে সর্বপ্রথম ইসলামের আদর্শকে মানতে হবে, নবীর জীবনীকে পড়তে হবে। একটা ছেলে জীবনী আমরা বলুন তো, নবীর জীবনী 10 পাতা পড়েছি। ডক্টর তিমিবরণ সিনহা এসেছেন, ওনাকে একটু বসতে দেন। প্রফেসর ডক্টর তিমিবরণ সিনহা আমাদের নেতৃত্ব। কিয়ামতের দিন আমি আপনাদের কাছে এই কথা আজকে বলে দিয়ে যাই। ওনাকে একটা চেয়ার দেন, স্টেজে চেয়ার দেন। এই বাবু একটা চেয়ার দেন, এই ছেলে চেয়ার স্যার বসে শোনেন আমি বলি। স্যার চেয়ারে বসুন না, এখানে ছেলে ওই যে চেয়ার আছে এই সাইডে বসে, এখানে দিকে হ্যাঁ স্যার বসুন। মাঝে ভাই নিচে বসে, মাঝে ভাইকে উপরে বসালে এটা প্রমাণ হবে যে পয়সা আছে বলে উপরে বসাচ্ছি আমি। এখানে আমার নবীর সুন্নাতের মজলিসে বসেছি, বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের ইসলাম। এখানে কোটিপতি লোক, বড় লোক, গরিব লোক, এখানে পার্থক্য নেই। কিন্তু স্যার আমাদের কি মেহমান, তাই না? তো ওনাকে সম্মান করতে হবে। মুসলমানদের একটা আদর্শ হচ্ছে সম্মান করা। আজকে এই সমস্ত মানুষেরা আছেন বলি আজকে আমাদের, এখন আমরা হিন্দু মুসলমান করতে পারি। এবং আমি এই মজলিসে বসে দিয়ে বলে যাচ্ছি, কিয়ামতের দিনে যদি আল্লাহ পাক তৌফিক দেন, আল্লাহ পাক যদি তৌফিক দেন, এই কথা বলা, আমি এই কথা দায়িত্ব নিয়ে বলবো। আল্লাহ বহু মুসলমান লোক আছে যাদের ব্যাপারে আমি বলবো না, কিন্তু আমি টিভির বাবুর ব্যাপারে আপনাকে বলতে পারি, দুনিয়াতে লোকটা কিন্তু অন্তর থেকে আমাকে ভালোবেসেছিল। ভাই কি দরকার বলুন তো মুসলমানদের মাঝে থাকা, কি দরকার? এই লোক বলেছে যখন আমরা পলিটিক্সে প্রার্থী দেব, আমাদের যে ভোট সার্ভে যখন হয়নি, তখন বলেছে ওর ভাইজান আমি জমি বিক্রি করে দেবো, করে আমি যদি আপনি বলেন ভোটে দেওয়া। আর সেখানে আমার কমের লোক বলছে বিজেপির কাছে টাকা খেয়ে দিয়ে হারাচ্ছে। সুতরাং আমাদের প্রত্যেককে হিসাব দিতে হবে। আমরা প্রত্যেকে যাব এবং আমাদের প্রত্যেককে হিসাব দিতে হবে, এবং আমিও সেই হিসাবের বাইরে না। কিন্তু মাথায় রাখুন, এমন কোনো কথা, এমন কোনো কাজ করবেন না যে কাজের জন্য আজ তো কেউ ধরবে না, কিন্তু একটা টাইম আপনাকে লজ্জিত হতে হবে। সেই দিন يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا। ওই দিন যেদিন কিয়ামতের দিনে দাঁড় করিয়ে দিবেন, সমস্ত সফে লম্বা করে ফেরেশতারাও দাঁড়াবে, রূহগুলো দাঁড়াবে, আল্লাহ বলবেন বলো, কেউ বলতে পারবে না, লা ইয়াতাকাল্লামুন, কেউ বলতে পারবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, রহমান যাকে অনুমতি দিবেন। আল্লাহ বলবেন বলো বান্দা তুমি বলবে, দুনিয়াতে বলবে ভাইজান আপনার সাথে আছি, ওখানে বড় আরে ছাড়ো টাইমে বেশি নিয়ে শুনি, এখন ক্লাবের পয়সা এখন একটা বড় ফান্ড আসার কথা ছিল ক্লাবের, এইসব নিয়ে আসলে এখন ক্লাবের ফান্ড বন্ধ করে দেবেন নেতারা। আরে আমাদের সব হুজুররা নিজেদের মতন করে যা খুশি বলবে, আমাদেরকে শুনতে হবে না, ও সামনে সব হ্যাঁ বলে দিবে, আমরা আমাদের ভালোটা বুঝি। আল্লাহ বলেন কিয়ামতের দিনে বলবে বান্দা বল ওয়াকালা সাওয়াবা, মুখ থেকে সত্য কথা বেরোবে, সত্য কথা। আল্লাহ দুনিয়াতে স্বার্থের জন্য করেছিলাম, আমি রুহুল আমিন ধোঁকা দিয়ে থাকলে কিয়ামতের দিনে বলবো আল্লাহ দুনিয়ার টাকা পয়সা এবং সম্পদ নেওয়ার জন্য বলেছিলাম, আয় আল্লাহ মানুষদেরকে বোকা বানিয়েছিলাম।
আর না হলে আপনাকে বলতে হবে আল্লাহ নেতার জন্য বলেছিলাম, পার্টির জন্য বলেছিলাম, দুনিয়ার সামান্য অর্থ পয়সার জন্য নিজের ইমানকে বিক্রি করে কারো বিরোধিতা করেছিল। বন্ধুরা আমার, বাবাজিরা, সুতরাং ইমানি জজবাকে নিজের ভিতরে নিয়ে আসুন এবং মজবুত হন। এবং শেষ কথা আমি আপনাদেরকে একটা আলোচনার মধ্যে দিয়ে বলে যাই। মুআজ রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে এসেছে, আলোচনা করছিলাম মওলানার সাথে রাস্তায় গাড়িতে আস্তে আস্তে, আল্লাহর নবী একদিন মুআজকে ডাকলেন, এ মুআজ এদিকে এসো। একটা খচ্চরের মধ্যে আল্লাহ রাসূল যে খচ্চরে চড়তেন, সেই খচ্চরে উঠে আল্লাহর নবী উঠলেন, মুআজকে বললেন উঠে যাও উপরে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ আমি হেঁটে যাই। বলেন উঠো। যেই উঠেছেন খচ্চরটা টলমল টলমল করে দিকে পড়ে গেছে, আল্লাহ নবী পড়েছেন, মুআজও পড়ে গেছে। এরপরে আল্লাহ নবী মুচকি মুচকি হাসছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ বলেন আল্লাহ নবী আমার দিকে যখনই তাকাতেন আর আমার দিকে যখনই তাকিয়ে হাসতেন, আমি বুঝতাম যে আল্লাহ নবী একটা সুসংবাদ দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আর আমার নবী যখন ওই খচ্চরের পিঠ থেকে পড়ে যাই, আমার নবী আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসি দেন, আবার ওই উটের পিঠে ওই খচ্চরের পিঠে উঠতে বলেন। আমি মুআজ নবীর সাথে ওঠার চেষ্টা করি, কিন্তু আবার পড়ে যাই। আল্লাহ নবীর মুচকি হাসি বন্ধ হয় না। তিনবার চেষ্টা করার পরে চতুর্থবার আল্লাহর নবী এবং আমি মুআজ ওই উট নিয়ে ওই খচ্চরের পিঠে উঠে হাঁটতে থাকি। আল্লাহর নবীর ছড়িখানা লম্বা একটি ছড়ি নিয়ে আমার পিঠে খুঁচে বলেন, ইয়া মুআজ, হে মুআজ, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, হে মুআজ তুমি কি জানো আল্লাহর হক কি বান্দার প্রতি, বান্দার হক কি আল্লাহর প্রতি? মুআজ বলেন আল্লাহ এবং তার রাসূল বেহতর জানেন। আল্লাহ নবী মুআজ বলেন, হে মুআজ শোনো, বান্দা আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আর আল্লাহর সাথে কাউকে মিশিয়ে দেবে না। এটা হচ্ছে বান্দার হক। আমরা যারা এখানে এসেছি, আমাদের হক হচ্ছে কি, আমরা আল্লাহর ইবাদত করব। আমাদের শয়নে স্বপনে জাগরণে সমস্ত জায়গায় একটি কথা যেন আমাদের মাথায় থাকে, আমার আল্লাহ আমাদেরকে দেখছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখন বান্দা এমন করবে, আল্লাহর নবী বলেন তারপর জানো কি, ওমা হাক্কুল্লাহি আলাল ইবাদ, যখন বান্দা এই কাজ করবে, আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সাথে কোনো অংশী করবে না, তখন আল্লাহর হক কি বান্দার প্রতি? মুআজ বলেন আল্লাহ এবং তার রাসূল বেহতর জানেন। আল্লাহর নবী বলেন আল্লাহ বান্দাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এই যুবক, অন্তরের মধ্যে আল্লাহ ছাড়া কাউকে ঠাঁই দিও না। আজকে যে ভয় তোমাদের অন্তরে আছে, আজকে রাজনীতির ভয়, আজকে কাজের ভয়, আজকে অর্থের ভয়, আজকে সম্মানের ভয়, এই জন্য তোমাদের অন্তরে কাজ করছে, কারণ তোমার অন্তরে আল্লাহ বসে নেই। আমি তখনই ভয় পাবো কোন দুনিয়ার লোককে, তখনই রাজনীতির লোককে ভয় পাবো যখন আমার অন্তরে অন্য কিছু ভয়টা, আল্লাহর ভয় থাকবে না। যখন বান্দা অন্তরে আল্লাহকে বসিয়ে নেবে, পৃথিবীর আর কোনো ক্ষমতা ওই জায়গায় প্রবেশ করতে পারবে না, কোনো ক্ষমতা নেই। আমরা পারি না, আমরা ভয় পাই, আমরা ভীত সন্ত্রস্ত, আমরা মনে করি ইজ্জত পাবো কোথা থেকে? আমরা মনে করছি দুনিয়ার পয়সা এলে আমার ইজ্জত পাবো। আমাকে আস্তে আস্তে মাঝে বাবুরা বলো আমরা সবাই যাবো, আগে পিছনে চারটা গাড়ি হু হু করে আসছে, আমি মনে করছি অনেক ইজ্জত, কিন্তু আমি এই আকীদাটা আমাদের ভুল। আমি চারটা গাড়িতে আসি আর 40টা গাড়িতে আসি, ইজ্জত আল্লাহর পক্ষ থেকে। আপনার অন্তরে যে জায়গা আমি আছি, ওইটা যদি ভালো থাকে মনে করবেন আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, ওটা যদি মন্দ থাকে আপনার আল্লাহর পক্ষ দেওয়া হয়েছে। আমি বলি আমি যতই খুশবু লাগাই আর যতই আতর লাগাই আর যত মানুষ আমাকে জিন্দাবাদ দেবে, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, এই আকীদা হচ্ছে ইসলামের। এই জায়গায় আমরা যদি আসতে পারি আমরা কামিয়াব হয়ে যাব। পরিশেষে বাবাজি, এই জিনিসটা কিভাবে আসবে আমাদের মধ্যে, ছোট্ট করে 10টা মিনিট আমি বলে দিয়ে বিদায় নেব, পরের বক্তাকেও রেডি হতে বলেন। এই জিনিসটাও কিভাবে আমরা পাবো? এই জিনিসটা পাওয়ার হচ্ছে আমাদেরকে সম্পর্ক করতে হবে। আজ আমাদের মধ্যে সম্পর্ক নেই। আল্লাহওয়ালা মাজার বলছেন, এই আল্লাহওয়ালা মাজার, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্কটা কিভাবে হবে? আগেই বলেছি আমাদের সাথে এখন আল্লাহওয়ালা মানুষ, আল্লাহওয়ালারা থাকবেন না থাকবেন ভাই, আসেন তো নাকি? বিশ্বাস তো না বিশ্বাস নেই। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন
কিয়ামত যেদিন হবে, কিয়ামতের পূর্ব পর্যন্ত আল্লাহ জমিনে একদল নেক বান্দা থাকবেন, একদল ওলি বান্দা থাকবেন। ওই মানুষেরা যখন দোয়া করবেন, আল্লাহ পাক মুসলমানদেরকে পানি দেবেন। ওই লোকগুলো যখন দোয়া করবেন, আল্লাহ পাক মুসলমানদেরকে কামিয়াবি দেবেন। যুদ্ধের মধ্যে আল্লাহ মুসলমানদেরকে ফাতহ দান করবেন। কিয়ামত পর্যন্ত একদল লোক থাকবে, কিন্তু এদেরকে বুঝবো কি করে? এরা আল্লাহ ওয়ালা তো এখন অ্যাডভার্টাইজ করে প্রমাণ করতে হবে। আলেমে হাক্কানি, কুতুবে রব্বানি, আশিকে রাসূল, আলেমে আমদানি, কাপড়ে জামদানি, ওয়াজের পাশে খুবদানি, সঙ্গে থাকতে হবে পান্দানি। এখনকার স্টেজে আমাদের লকব আল্লাহ ওয়ালা মানুষেরা হচ্ছেন তারা, নবী বলেছেন ইজা রূ ফাযাকারাল্লাহ, যখন তোমরা তাকে দেখবে তখন আল্লাহর কথা মনে হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ভালো দানা, একজন ফকির, ফকির লোক, শুনেন খুঁজুন পাবেন, এটা তো হবে। আহমদুল্লাহ হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, ত্যাগডাঙ্গা দরবার শরীফ, আহমদুল্লাহ পীর সাহেবের নাম শুনেছেন আপনারা নিশ্চয়ই? কে কে দেখেছেন তো হাত তুলুন আহমদুল্লাহ হুজুরকে। মাশাআল্লাহ, এখন অনেকেই দেখেছেন মাশাআল্লাহ। এইখানে মাশাআল্লাহ দেখছেন, আব্বা এসছেন এইখানে, আব্বা এখানে জলসা করে গেছেন না? এই মজলিস জলসা করেছেন? মানে হুজুর ভালো, হুজুরের ছেলেটা ভালো না। আমার যে সার্ভে রিপোর্ট বেরিয়েছে, যে সার্ভে করিয়েছি আমি পূর্ব মেদিনীপুর জেলায়, সেই সার্ভে আপনারা এই এলাকাতে সার্ভে রিপোর্ট এক জায়গায় রিপোর্ট এসছে যে হুজুরের ছেলে বেশিরভাগ বড় লোকেদের সাথে হুজুরের ছেলের সম্পর্ক। আমাকে সার্ভে রিপোর্টে দেখাচ্ছে, বলছে হলদিয়া অঞ্চলে এই রিপোর্টটা এসছে যে শুধু বড় লোকেদের সাথে সম্পর্ক। আপনার বিষয় এটা আছে যে গ্রামের লোকেরা, নিচু শ্রেণীর লোকেদের সাথে আপনার খুব বেশি সম্পর্ক। কথাটা ঠিক না ভুল? না, ঠিক। আমি এটা স্বীকার করেছি বাস্তবিক পক্ষে। দেখুন, আমি আমার জীবন অনেক ক্লান্ত, আমি পাওনা আমার কিচ্ছু নেই। সুতরাং ইলেকশন হয়ে গেলে আল্লাহ চাইলে ব্লু বাতি দিয়ে বোমো করে ঘুরে, ভোটের আগে ব্লু বাতি আসে আমার কাছে, লাগাইনি গাড়িতে। দুনিয়ার সম্মানের পিছনে ছুটি, কিন্তু এটাও ঘটনা, যারা আমাকে বুঝতে পারেনি তাদের প্রতি আমার আফসোস। আমার পূর্ণ লড়াইটা আমার কওমের মানুষের জন্য। একটা টাইম ছিল আমি খুব গ্রামের একদম গ্রাউন্ড লেভেলে সময় দিতাম। এরপরে সংগঠন করার পরে আমি না একটু দূরত্ব হয়ে গেছে একদম গ্রাউন্ড লেভেলে। তার দুটো কারণ। একটা ক্ষেত্রে তো অবশ্যই একটা রাজনৈতিক কারণ। 2014 পর থেকে কিছু মানুষদের সাথে আমার রিলেশন একটু খারাপ হয়ে যায়, রাজনৈতিকভাবে একটা মানুষকে সমর্থন দেওয়া। এর ফলে কিছু মানুষ তদানীন্তন যারা সিপিএম করতো, এখন যারা আবার তৃণমূলের বড় ক্যাডার, যারা আমাকে তখন বলতো এই টিএমসি টাকা খেয়ে দিয়েছে, আজকে তারা টিএমসি ভোট দখল করে ছাপ্পা দেয়। এই মানুষরা, আমি আমার জায়গায় তখনও ঠিক ছিলাম, আজও আছি। সেই জন্য আমি চোখের উপর রেখে কথা বলতে পারি, আজও বলতে পারি। এবং পঞ্চায়েত ইলেকশনে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ আমরা রাজনৈতিকভাবে কোন জায়গায় দাঁড়াই, নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য। কিন্তু এই সংগঠন করতে গিয়ে অনেক দূরে। কিন্তু কোনো বড় লোকের সাথে আমার ব্যক্তিগত শুধু স্বার্থের জন্য সম্পর্ক রাখি না। আমি বলছিলাম যে আমাদের এই কোভিডে প্রায় 70 লক্ষ টাকা ত্রাণ দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। এই টাকাটা কিন্তু কোনো সরকারি টাকা না, কোনো কোম্পানি টাকা না, কোনো বড় লোকের টাকা না। বড় লোক বলতে কোনো রাজনৈতিক দলের। আপনার আমার এই সমাজের কিছু অর্থনৈতিক যাদেরকে আল্লাহ মজবুত দিয়েছে তাদের কাছে চেয়েছি, তারা এই সম্পদগুলো টাকাগুলো সরাসরি টাকা দেয়নি, জিনিসপত্র দিয়েছে, চাল দিয়েছে, অর্থ দিয়েছে। মাজেদ বাবু এখানে বসে আছে, রেজাউল বাবু বসে আছে, এরা দিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই এদের সাথে একটু বসে সম্পর্কটা থাকে আমাদের। কিন্তু আমি এটা বলতে পারবো, আল্লাহর কাছে দাবি করতে পারবো, কোন লোক আমাকে ডেকেছে, সাধারণ মানুষ আমাকে দাওয়াত দিয়েছে, অথচ আমি সেই মানুষটাকে এড়িয়ে গেছি, এমন কিন্তু হয়নি। দাওয়াতে আসতে পারিনি আমরা, কিন্তু এমন নয় যে কোনো গরিব মানুষ দাওয়াত দিয়েছে আমি জানি না। আর গরিব মানুষদের ধারণা আমাকে, এই ধারণাটা যে কেন আমি জানি না, ও হুজুরের ছেলে আনতে গেলে প্রচুর খরচ। আচ্ছা, এটা আপনারা বিশ্বাস করেন আমাকে আনতে গেলে খরচ?
আমাকে আনতে গেলে খাওয়া দাওয়ায় খরচ আমার সাথে 10 জন 20 জন থাকে, আব্বার সাথেও থাকতো আমার সাথে, কিন্তু আমাকে আনতে গেলে আমি তো টাকা নিই না, আমি তো দাবি করে টাকা নিই না, কখনো কখনো কোনো কোনো জায়গায় পয়সা নিই, আবার কোনো কোনো জায়গায় পয়সা নিই না। ফলে আমাকে যদি আপনারা বলেন যে পয়সার বিষয়ে, এটা আপনাদের ধারণা ভুল। এই রিপোর্টে দেখলাম আমি লেখা আছে হলদিয়ার লোকের, আমি বললাম হলদিয়ার লোকেদের সম্পর্কে যত ভালো ধারণা করবো দেখি তত ভুলভাল রিপোর্ট আসছে, কিন্তু আলহামদুলিল্লাহ রিপোর্টটা কিছুটা ঠিক। তো যে কথা আমি আপনাদেরকে বলতে গিয়ে কথাগুলো অন্যদিকে চলে গেলাম। তো বাহলুল দানা আল্লাহর এরকম একজন মজুব বান্দা, যাদের সাথে সম্পর্ক আল্লাহর সাথে সাথে সম্পর্ক। কেমন ছিলেন এই বাহলুল? এই বাহলুল কেমন ছিল? দাজলা নদীর ধারে বসে বসে বালি দিয়ে ঘর তৈরি করছে, বাহলুল ঘর তৈরি করছেন। এমন সময় বাদশা হারুন আল রশিদ আর তার বিবি হেঁটে হেঁটে আসছেন, এসে জিজ্ঞেস করছেন বাদশা হারুন রশিদ বলছেন কি করছেন? আল্লাহর বান্দা বাহলুল বলছেন জান্নাত তৈরি করছি। সুবহানাল্লাহ। निगाहे मर्द मोमिनों से बदल जाती है तकदीरें, गर तु खाही हम नसीनी बाखुदा रोनसी अंदर हुजूर औलिया। ए दुनियार মানুষেরা, এ দুনিয়ার লোকেরা জেনে নাও, যদি আল্লাহ ওয়ালাদের নিগাহ তোমার দিকে পড়ে যায়, আল্লাহ ওয়ালাদের চেহারার নজর যদি তোমাদের দিকে পড়ে যায়, নিগাহে মর্দ মুমিনোं से बदल जाती है तकदीरे, আল্লাহ তোমার তকদীরটা বদলে দেবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সময় একজন মুরিদ ছিলেন, একজন পীর ছিলেন। তার পীর, সেই লোকটা এসে পীরের সাথে দেখা করলো যে হুজুর আমি তিজারতে যাব, ব্যবসা করবো, একটু দোয়া করুন। হুজুর বলছেন বাবা এই তিজারতটা তোমার ভালো যাবে না, তোমার জানের খতরা হতে পারে, এই তিজারতটা ক্যান্সেল করে দাও। মুরিদ মন খারাপ করে যাচ্ছে, যা সব মাল সামান সব কিনে নিয়েছি, জাহাজে মাল লোড হয়ে গেছে, এখন যদি বেরিয়ে চলে যাই ছেড়ে দিয়ে অনেক টাকা লস হয়ে যাবে, যা হয় হবে, যেতে হবে। যেতে যেতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বড় পীর সাহেবের মাজার দরবারের দিকে বলে দেখি, তখন তো বাগদাদে অনেক পীর ছিলেন, তো বড় পীর আব্দুল কাদের জিলানী দরবারে গেলেন, গিয়ে বললো হুজুর একটু দোয়া করুন। দোয়া করলেন, হুজুর আমি একটু তেজারতে যাচ্ছি। আচ্ছা যাও, হুজুর একটু দোয়া করুন। আচ্ছা ঠিক আছে দোয়া করবো, যাও। আগের পীর সাহেব বাবা জীবনী বিপদ আছে, মালের ক্ষতি হবে, অর্থের ক্ষতি হবে, এদিকে বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন যাও, চলে যাওয়ার পরে যখন পৌঁছালেন তেজারত বিপুল পরিমাণ বিক্রি, প্রতি বছর যা ব্যবসা হয় তার থেকে বেশি বিক্রি, প্রচুর টাকা ফাঁকা নিয়ে ফিরছেন। রাস্তায় সরাইখানায় রাত কাটাচ্ছেন, সরাইখানায় রাত কাটাচ্ছেন না, ঘুমে স্বপ্ন দেখছে ডাকাত এসেছে, এসে সব টাকা পয়সা ছিঁড়ে দিয়ে বুকে ছুরি মেরে একদম মেরে পালিয়েছে। ঘুমের মধ্যে চিৎকার করেছে, বাঁচাও, ঘুম ভেঙে গেছে, হাম ফাম দিয়েছে, তাড়াতাড়ি টাকার ব্যাগটা ঠিক আছে, এসে নাও জাহাজে করে এসে বাগদাদে পৌঁছেছে। হুজুরের সাথে দেখা করেছে, বাবা কেমন আছো? জি হুজুর ভালো আছি। সফর? বলে হুজুর আমি তো সফরে চলে গেছিলাম, আপনি বলছিলেন যেও না, তো আমি সফরে গেছিলাম, সফর করলাম হুজুর, সফর ভালো হয়েছে, আপনার কাছে ভালোভাবে এসেছি। হুজুর মুরিদের দিকে তাকিয়ে বললেন আমার সাথে দেখা করার পরে তুমি অন্য কোথাও গেছিলে? মুরিদ বলছি জি হুজুর। কোথায় গেছিলে? বলে হুজুর আমি বড়দের আব্দুল কাদের জিলানী মাজারে, এই ওনার দরবারে গিয়ে দেখা করেছেন। আচ্ছা তাই বলো, সফরে তোমার সাথে কিছু ভয়ঙ্কর কিছু হয়েছিল? বলে জি না। ভালো করে ভেবে দেখো। বলে জি না, সেরকম ভয়ঙ্কর। কিছুক্ষণ পর নিজে বলছে হুজুর একটা খাপ দেখেছি। কি খাপ? বলে হুজুর খাপ দেখছি যে ডাকাতেরা আমাকে ঘিরে আমার বুকে খঞ্জর মেরে আমার সব সম্পদ সম্পদ দিয়ে পালিয়েছে। হুজুর এসে বলেছেন বলে শোনো, তোমার তকদিরে আল্লাহ ওই বিপদটা রেখেছিলেন, কিন্তু আব্দুল কাদের জিলানী আল্লাহর দরবারে দোয়া করিয়ে তোমার তকদিরের ওই বিপদটাকে ভুলিয়ে দিয়েছে। জোরে বলো। এবার এটা একটা বিষয় আছে, উলামায়ে দ্বীনদের মধ্যে এই প্রশ্ন থাকতে পারে, আসলে তার তকদিরে পুরো বিষয়টাই লেখা ছিল,
ওর পুরো তকদিরটাই ওটা। আপনি বলেন তাহলে তকদির আল্লাহ লিখে দিয়েছে বদলো, তকদিরটা ওটাই তকদির যে বান্দা ওখানে যাবে, গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, কিন্তু বান্দা একজন মানুষের সাথে দেখা করবে, মানুষটা দোয়া করবেন, দোয়া করার ফলে বান্দার ওই অ্যাক্সিডেন্টটা হবে। এটা হচ্ছে তাকদীরের পুরো ব্যাখ্যা। আলেম ওলামারা পূর্ণ ব্যাখ্যা না বুঝি নিজেরা মশলা বলে দেন, এই তো হুজুরের ছেলে বলে দিয়ে গেল। তো বহলুন দানা নিগাহে মর্দ মুমিনোं से बदल जाती है तकदीर। কবি বলছেন যে আল্লাহ ওয়ালাদের যদি তাওজ্জু পড়ে যায়, নিগাহ পড়ে যায়, আল্লাহ তোমার তকদীরকে বদলে দিবে। শোনো, यदि अल्लाह के पेते जाओ, अगर तू ख्वाही हम नसीबी बा खुदा, अगर तू चाहता है कि अल्लाह से मिल जाए, अल्लाह वाला अल्लाह से तुम यदि मिले जेते चाहो, अल्लाह के पेते जाओ, रो नसीब अंदर हुजूर औलिया, আল্লাহর ওলিদের সোহবতে এসে যাও, আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। ফরিদুদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি, আজকালকার যুবকদের মনে তো আল্লাহর ওলিদের কোনো স্থানই নেই। শোনো, ধ্বংস হয়ে যাওয়ার এটা একটা আলামত। আমরা ধ্বংস হচ্ছি, এটাও তার আলামত। আল্লাহ ওয়ালাদের প্রতি আমাদের সম্মান নেই। ফরিদুদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে শোনো, আল্লাহ ওয়ালাদেরকে তোমরা মাপতে যেও না, আল্লাহ ওয়ালাদেরকে তোমরা মাপতে যেও না। আল্লাহ ওয়ালাদের দাড়ি পাল্লাতে, তোমার দাড়ি পাল্লাতে আল্লাহ ওয়ালাদেরকে মেপো না। আল্লাহ ওয়ালাদের দাড়ি পাল্লায় তুমি বসে যাও, তুমি দেখবে তুমি কত হালকা। 50 কিলো দাড়ি পাল্লা নিয়ে 4 মণ ধান মাপা যায় না। 4 মণ ধান মাপতে গেলে 4 মণ ধানের দাড়ি পাল্লা তৈরি করতে হয়। আল্লাহ ওয়ালারা ওই দাড়ি পাল্লা যেখানে আপনার আমার মতন 20 কিলো 50 কিলো বাটকারা দিয়ে দাড়ি পাল্লায় মাপা যাবে না। পরিশেষে আপনাদেরকে বলি, আল্লাহ ওয়ালাদের নেহমত সোহবতে আপনাকে আমাকে থাকতে হবে। যদি আমরা আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকি, আল্লাহ আপনাকে আমাকে আখিরাত এবং দুনিয়াতে কামিয়াবি দিবেন। পরিশেষে বাবাজি আবার বলছি, মজবুত হয়ে ঐক্যবদ্ধভাবে থাকুন। রাজনীতির কথা বলার জন্য আসিনি, তবে বড় বিপদ আছে। এমন ভাবে ভোটটা ব্যবহার করবেন না যে নিজেদের বোকামির জন্য আমাদেরকে পরে পস্তাতে হয়। আল্লাহ পাক আমাদেরকে সকলকে হেদায়েতের রাস্তা দিক এবং সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ऐसे ही इस्लामिक वीडियो देखने के लिए चैनल को सब्सक्राइब करें और बेल आइकन को प्रेस करें।